সেন্সেক্সের আজকে এক্সপায়ারি ছিল এবং এক্সপায়ারির দিনে 238 পয়েন্ট পর্যন্ত নেট ওপরে উঠে ক্লোজিং দিয়েছে। চেষ্টা করেছিল ৭৭,০০০-এর উপরে ওঠার, কিন্তু সাস্টেন করতে পারল না, সেখান থেকে নিচে নেমেছে। একবার উপরে নিচে ছোটোখাটো যে র্যালি পাওয়া যায় নিতানে পাওয়া গেছে, কিন্তু মোরললেস সারাদিনই কিন্তু একটা রেঞ্জের মধ্যে আটকে ছিল সেন্সেক্স। আমরা 10 তারিখের জন্য 10ই জুলাই 2026-এর জন্য সেন্সেক্সের অ্যানালিসিস করব এবং দেখার চেষ্টা করব যে কোন জায়গাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। আমাদেরকে একটা ডিসক্লেমার দিতেই হবে যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন, অ্যানালিসিস শুনুন, জানুন, বুঝুন, কিন্তু নিজেরা সিদ্ধান্ত নেবেন। দেখুন, মার্কেট নিচের দিকে যে জায়গাতে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু মার্কেট ওপরে উঠেছে। মার্কেট তার থেকে নিচে তাকে নামাতে পারেনি। অর্থাৎ ওপেন হয়েছিল ৭৬,৫৭৬.১৪, ৭৬,৫৭৬.১৪ কিন্তু মার্কেট ওপেন এবং লো একই জায়গাতে, এবং তারপর কিন্তু মার্কেট অনেকটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। আপনি যদি ডেলি ক্যান্ডেলকে দেখেন তাহলে দেখবেন যে উপরের দিক থেকে কিন্তু প্রেসার এসছে এবং আমাদের এখানে যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেই রেজিস্ট্যান্স জোনটাকে কিন্তু পেরিয়ে ওপরেই সারাদিন ট্রেড করলেও কিন্তু শেষ পর্যন্ত মার্কেট নিচে এসেছে এবং পারেনি। এদিকে কিন্তু ৭৭,০০০-এর উপর ওঠার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, শেষ পর্যন্ত কিন্তু অনেকখানি পড়ে গেছে, অনেকখানি ৬০০ পয়েন্টের মতো মার্কেট নিচে নেমে বন্ধ হয়েছে। আমরা এক এক করে দেখি। মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিছু বলার নেই, ধাক্কা খাচ্ছে, পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন ৭৮,০০০ লেভেলে ধাক্কা খাচ্ছে। ৭৮,০০০ এখন খুব দূরের কথা, আমরা ৭৭,০০০ লেভেলের কথা ভাবছি। যদি আমরা উইকলি ক্যান্ডেলে যাই তাহলে ৭৮,০০০-এর লেভেল আমরা দেখতে পাবো। তো আপনারা তাকিয়ে দেখুন, এই দেখুন ৭৮,০০০ লেভেলেও কিন্তু সে নিচেতে এখনও ভেঙে যে নিচে গেছে তা যায়নি, অর্থাৎ এখনও পর্যন্ত আমরা বলতে পারি যে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। কালকের দিনে দেখা যাক, উইকলি ক্যান্ডেল শেষ হবে এবং আমরা দেখার চেষ্টা করব যে কোন জায়গাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। ডেলি ক্যান্ডেলটা দেখলে পরে অনেকখানি স্পষ্ট হবে। ডেলি ক্যান্ডেলে দেখুন, মার্কেট অনেকখানি নিচে নামার পর মার্কেট কিন্তু তার থেকে একটু বেশি দূরে ওপেন হয়েছিল, অর্থাৎ গ্যাপ আপ ওপেন হয়েছিল, ক্লোজ গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং সেখান থেকে মার্কেট ছোটার চেষ্টা করেছে। ৭৭,৩০০, ৭৭,৩৫০ পর্যন্ত মার্কেট উঠেছিল, কিন্তু দেখুন এখানে আমাদের কি রয়েছে, আমাদের রেজিস্ট্যান্স জোন আছে এবং সেই রেজিস্ট্যান্স জোনে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট তার নিচে ক্লোজিং করেছে। সুতরাং আমরা এখনই যে মানে সেন্সেক্সে যে বুলিশ তা কিন্তু নয়, কিন্তু একদম যে বিয়ারিশ চরম হারে তাও আমরা নই, কিন্তু স্বাভাবিকভাবেই একটা বড় পতনের পর যদি মার্কেট একটু উপরের দিকে ওঠে এবং উপরের দিকে উঠে যদি রিজেকশন খায় এবং যদি মার্কেট এই লেভেলটাকে না ক্লোজ করে এর উপরে যদি না ক্লোজ করতে পারে তাহলে কিন্তু সেটাকে আমরা রিটেস্ট বলে মনে করতে পারি এবং মার্কেট ধীরে ধীরে তখন নামবে। দেখার দরকার আছে যে আমাদের এই অঞ্চলের সাপোর্টটা মার্কেট নেয় কি নেয় না, অর্থাৎ আগের দিনে যেটা লো করেছিল সেখানে নেয় কি নেয় না। আমি আপনাদেরকে কিছু লেভেলসে দেখিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ছে সেই লেভেলসগুলো দেখিয়ে দেখুন। 5 নাম্বার লেভেলে সে কিন্তু কি করছে, 5 নাম্বার লেভেল পর্যন্ত আজকে পৌঁছেছিল এবং ধাক্কা খেয়ে নিচে নামছে। 6-7 থেকে সে নিচে নেমেছে, 3-4 সাপোর্ট নিয়েছে। এখন এই লেভেলগুলোকে নোট করে রাখুন। দেখুন উপরের দিকে গেলে পরে আমি বলেছিলাম এই লেভেলগুলো নোট করতে, ৭৭,২৩১ সে কিন্তু উপরে যখন যাচ্ছে তখন রেজিস্ট্যান্স রূপে, তার উপরে যতক্ষণ না ক্লোজ করবে পরের দিকে নয়। আর নিচেটা তখন আপনি একবারে নিচে নামবেন, এই পর্যন্ত লেভেলে যদি থাকে তাহলে অবশ্যই সে সাপোর্ট নেবে, কিন্তু খুলেছে তার আগে, এখান থেকে স্বাভাবিকভাবে পড়ে গেছে। তাহলে আমাদের এই মুহূর্তে এটিই রেজিস্ট্যান্স নাম্বার 1 আর এটি সাপোর্ট নাম্বার 1। এর সাপেক্ষে আপনারা বিচার করে চলতে পারেন ডেলি টাইম ফ্রেমে। আমরা চলে যাচ্ছি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে কী দেখছেন? 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখছেন আপনারা যে এখানে একটা ট্রেন্ড ব্রেক হয়েছিল এবং একটা বড় পতন হয়েছে এবং মার্কেটে একটু ঘোরার চেষ্টা করে এখানে ধাক্কা খেয়েছে। আজকে মার্কেট খুলেছেই দেখুন আমাদের যে লেভেল সেই লেভেলের উপরে। তাকিয়ে দেখুন সে খুলেছেই হচ্ছে আমাদের লেভেলের উপরে। তাহলে এখানে যখন খুলেছে তখন এখানে একটা সাপোর্ট দেবেই, তো সাপোর্ট দিয়ে মার্কেট ওপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু একটি নির্দিষ্ট লেভেলের উপরে কিন্তু মার্কেট আর উঠতে পারছে না। এই নির্দিষ্ট লেভেলের উপরে উঠতে পারছে না কেন? কারণ এখানে আমাদের নিশ্চয়ই লেভেল আছে এবং লেভেল আছে বলেই উঠতে পারছে না। অর্থাৎ এখানে আজকে আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে বা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। কালকের দিনের জন্যও কিন্তু এই লেভেলটি কাজ করবে। তাহলে আপনারা এখানে কিন্তু একটা
জোনকে এঁকে রাখতে পারেন যেটি আপনার পরের দিনের জন্য কাজ করবে। যদি মার্কেট এরকম জায়গাতে খোলে তাহলে এটি অবশ্যই আপনাকে ধাক্কা দেবে। প্রথম ক্যান্ডেলে যদি ব্রেক করে তাহলে আলাদা কথা, আর যদি মার্কেট বাই চান্স এর উপরে ওঠে তাহলে কিন্তু এটি সাপোর্ট দেবে। আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখার চেষ্টা করার জন্য আমরা সিঙ্গেল ইন্ডিকেটরকে ব্যবহার করছি। এর যে লো সেটাকে আমরা দেখার চেষ্টা করছি। দেখুন, এই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আগে শর্ট সিগন্যাল দিয়েছিল এবং 9 কাছ থেকে এটি ঘুরে গেছে। আজকে ঠিক এই জায়গাটা থেকে সে কি করছে, সাপোর্ট নেবার চেষ্টা করছে। আপনাকে আর কিছু ভাবতে হবে না। আমি বলেছিলাম যদি মার্কেট এই লেভেলগুলোর মধ্যেই খোলে তাহলে এই লেভেলগুলো আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রূপে কাজ করবে। তাকেই দেখুন, এই লেভেলগুলোর মধ্যেই খুলেছে, নতুন করে আর আপনার হচ্ছে বাই সিগন্যাল বা লং সিগন্যাল জেনারেট হয়নি, নতুন করে সেল সিগন্যাল জেনারেট হয়নি, সেলের মধ্যেই রয়েছে। তাহলে দেখুন মার্কেট এখানে উঠতে পারেনি, মার্কেট এখানে খুলেছে। মার্কেট খোলার পর যদি নিচের দিকে আসে তাহলে এই লেভেলটি আপনার কাছে সাপোর্ট হিসেবে কাজ করবে কি করবে না? সাপোর্ট হিসেবে কাজ করবে, করতে পারে। সাপোর্ট নিয়েছে পরিষ্কারভাবে, তাহলে ৭৬,৬২৫ আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। মার্কেট যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তখন দেখতে পাচ্ছেন ক্লাউড পুরো ব্ল্যাক হয়ে গেছে এবং আমাদের কাছে ৬-৭ যে লেভেল আছে সেই লেভেলটি এখানে দাঁড়িয়ে রয়েছে, জোনটি। একটাও ক্যান্ডেল কি এর উপরে ক্লোজ করতে পেরেছে? উত্তর হচ্ছে না। তার মানে এখানে কিন্তু সে ধাক্কা খাচ্ছে। একটা চূড়ান্ত আকারে গিয়েছিল একটা লেভেল থেকে আরেকটা লেভেলে এবং সেখানে দেখুন আমাদের লেভেল রয়েছে ৭৭,৩০১ এবং সেখানে কি করেছে, রেজিস্ট্যান্স প্লে করেছে। তাহলে আজকে যখন এই মুহূর্তে খুললো সঙ্গে সঙ্গে এটি হচ্ছে সাপোর্ট নাম্বার 1, এটি হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 1, এটি হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 2। তাহলে দেখতে পাচ্ছেন কি বিউটিফুলি এই লেভেলগুলোর ওপরই কাজ করেছে। আপনারা এখনও পর্যন্ত এই লেভেলগুলোকে বিশ্বাস করুন এবং লেভেলগুলোকে আপনারা নোট করে রাখুন, আপনাদের কাজে লাগবে যদি মার্কেট কোনো জায়গাতে খোলে। কিন্তু মনে রাখতে হবে এটি কিন্তু শর্ট সিগন্যালের আন্ডারে বিভিন্ন লেভেল। যদি বাই সিগন্যাল নতুন করে জেনারেট হয় তাহলে তার লেভেল কিন্তু আলাদা করে পরিবর্তন হবে লাইভ মার্কেটে, সেক্ষেত্রে কিছু করার নেই। কিন্তু তবুও এই লেভেলগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং উপকারে লাগবে। চলে আসুন আমরা প্রাইস অ্যাকশনের সাপেক্ষে তো দেখলাম, প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আগেই দেখেছি এবং তার সাপেক্ষে আপনাদের কাছে লেভেলসও রয়েছে। আপনি কিভাবে এখানে আমি একটি আঁকতে বললাম যে এই লেভেল একটি গুরুত্বপূর্ণ, খালিতে এটা বুঝতে পারছেন না, কিন্তু যখন ইন্ডিকেটর লাগালাম তখন বুঝতে পারছেন যে কেন মার্কেট এখানে থেমেছিল। এবং যারা পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন যে এই লেভেলগুলো কিন্তু আমি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম। তার কারণ হচ্ছে এখানে কিন্তু লেভেল আছে, সমস্তকে নিখুঁতভাবে দেখানো সম্ভব হয় না ইউটিউবে। যারা নিফটির ভিডিও দেখেন তারা জানেন আমি সেটা বলে থাকি। এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে লোটাকে কিন্তু তুলে নিয়েছে। তাহলে আপনি কিন্তু এভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারেন এবং এই উপর দিক থেকে দেখুন একটা মার্কেটে এইভাবে আসার চেষ্টা করছে। মার্কেট যদি কাল দিনে এখানে কোথাও খোলে এবং নিচের দিকে আসে তাহলে এই অঞ্চল কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এবং তারপর কিন্তু ধীরে ধীরে যেতে পারে। যদি আরেকটু উপরে খোলে তাহলে প্রথম সাপোর্ট হিসেবে কাজ করবে, কিন্তু এটিকে ভাঙলে তবে এটি, আর এখান থেকে যদি সাপোর্ট নেয় তাহলে এটি প্রথম রেজিস্ট্যান্স খাবে। মনে রাখবেন যে এখানে কিন্তু একজন বড় দাদা বসে রয়েছেন যেখান থেকে মার্কেট ফেলেছে। অর্থাৎ আপনি যদি মার্কেট বিরাট গ্যাপ ডাউন আপ খুলে যদি এখানে খুলতে থাকে এবং এখানে ছোট রিজেকশন দেখেন তাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে এবং সেক্ষেত্রে সে এত দূর এসে পড়ে ভাববে বা এত দূর এসে পড়ে সে ভাববে প্রথমবার যে আমি আরও নিচে নামবো না, এখান থেকে সাপোর্ট নেবো। যদি এটাকেও ভেঙে দেয় তাহলে এখান থেকে ভাববে সাপোর্ট নেবো কি নেবো না। যদি একেও ভেঙে দেয় তখন ভাববে যে এখান থেকে সাপোর্ট নেবো কি নেবো না। কিন্তু নিঃসন্দেহে যদি উপরে খোলে তাহলে কিন্তু, আর যদি আর খানিক উপরে খোলে এখান থেকে সাপোর্ট নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং তাকেও যদি সে তোয়াক্কা না করে তবেই কিন্তু সে আরও উপরের দিকে যাবে। এবং এখানে একটা অসম্পূর্ণ একটা ডব্লু ক্যান্ডেল হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে নাকি এটি নিচের দিকে ভেঙে আরও নিচে যাবে আমরা সেটা দেখব এবং তার জন্য আমরা এইভাবে ট্রেন লাইনটা এঁকে রাখবো। এই ট্রেন লাইন যদি ব্রেক করে তাহলে আমাদের সেই স্বপ্ন মাটি হয়ে যাবে। তো এবং ব্রেক শুধু করে না, ব্রেক করে সাস্টেন করতে হবে, টিকতে হবে, ক্লোজ করতে হবে। আমরা যদি 15 মিনিটে যাই তাহলে 15 মিনিটে গিয়ে দেখবেন যে মার্কেট কিন্তু একটুখানি ওপরে উঠেছে যেমন দেখেছেন এবং একটা জায়গাতেই যে বললাম একটা রেঞ্জ বাউন্ড হয়েছিল আর র্যালি যে পাননি তা না, র্যালি পাওয়া গেছে একটা, এখান থেকে একটা দুটো, এখান থেকেও একটা ছোটোখাটো 3টি এবং এখান থেকে মোটামুটিভাবে যে অপশন ট্রেডিংয়ের জন্য কিন্তু সুযোগ যে একবারই ছিল না তা না, কিন্তু দেখতে পাচ্ছেন একটা জায়গাতে কিন্তু সীমাবদ্ধ ছিল। এবং এই যে
এই যে এরিয়া, এই যে রেজিস্ট্যান্স এরিয়া, সেই রেজিস্ট্যান্স এরিয়ার আশেপাশেই সে কিন্তু ঘোরাফেরা করেছে, সে যাওয়ার চেষ্টা করেনি। ঠিক পার্টিকুলার এই জায়গাটা থেকেই কেন ঘুরেছে, সে প্রশ্ন যদি আপনাকে করেন, তাহলে আমাদেরকে আরেকটি ইন্ডিকেটরকে লাগাতে হবে, যদি ইন্টারডেতে তার কি ভূমিকা ছিল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মার্কেট আজকের দিনের জন্য মার্কেট কী ছিল আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি পরিবর্তিত মার্কেটের প্রথম রিভার্সাল জোন এটি ছিল। ফার্স্ট রিভার্সাল জোন এখানে ছিল। মার্কেট যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তখন এখানে বাধা খাবে। একে যদি থ্রু পাস করে তা এবং উপরের দিকে যায় তাহলে প্রবাবিলিটি বেড়ে যাবে এখান থেকে মার্কেট ঘোরার। অর্থাৎ এখান থেকে রিভার্স হবার সুযোগ রয়েছে এবং সেই ঘটনায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, কেন ওখানে থেমেছে প্রত্যেক দিন হয়তো আমি এটা দেখাতে পারছি না, কিন্তু এই কারণের জন্য পরিবর্তিত লেভেলস কিন্তু আমাদের কাছে আছে। আমরা এটিকে এখান থেকে এইভাবে একটা ট্রেন লাইনকে আমরা এঁকে রাখতে পারতাম। তাহলে যদি এঁকে রাখতেন তাহলে প্রথমবারই দেখতেন ফার্স্ট টাইম যখন যাচ্ছে তখন কিন্তু সেখানে ধাক্কা খেয়ে নিচে নামছে। একটা চেষ্টা করেছিল কিন্তু বৃথা চেষ্টা, আগের হাইকে ব্রেক করতে পারেনি এবং সেখান থেকে মার্কেট পড়েছে। অরিজিনালি এটাতে একটা ডাউন ট্রেন্ডেই রয়েছে, এখানে কেবল একটা মাত্র স্টে করার চেষ্টা করেছে এবং আমাদের আগের দিনের যে ক্লোজ তার উপরেই ক্লোজ করেছে। সেটা আমাদের একদিক দিয়ে ভালো, কারণ এখানে আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাটা থেকে মার্কেট শুরু করেছে তার থেকে সামান্য একটু উপরে মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেট সেখান থেকে দ্বিতীয়বার আবার সাপোর্ট নেবার চেষ্টা করেছে, কারণ সেখান থেকে সাপোর্ট নিয়ে তো আজকে মার্কেটে হয়েছে। আপনি যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন তাহলে এখানে কিন্তু কেনাকাটা হয়েছে, আগের দিন কেনাকাটা হয়েছিল বলেই ছাড়ছে না। আচ্ছা, এবার হচ্ছে যদি আপনি 5 মিনিট টাইম ফ্রেমে যান তাহলে যে এই একটা জায়গাতে নিবদ্ধ ছিল সেটি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। এখন আমাদেরকে অ্যাট এনি কস্ট কিন্তু এই লেভেলটাকে পেরোতে হবে। এই লেভেলটাকে না পেরোলে আমরা উপর দিকের স্বপ্ন কোনোভাবেই দেখতে পাচ্ছি না। আর নিচের দিকে আপনার কাছে সাপোর্ট জোন হিসেবে এই লেভেলটি রয়েছে, যেটি আপনি বলতে পারেন ৭৬,৩০০। এটি কিন্তু মোটামুটিভাবে নিচের দিকের লেভেলে হয়ে রয়েছে। এখন যদি কালকের দিনে এখানেই মার্কেট কোথাও খোলে এবং প্রথম ক্যান্ডেলে যদি একে ব্রেক না করে, একে না ব্রেক করে, তাহলে যতক্ষণ না এদেরকে ব্রেক করবে কোনো একটা দিকে আমরা বড় মুভ আশা করতে পারি না। এখানে যদি নর্মালভাবে যায় একটা ধাক্কা খেয়ে নিচে আসবে প্রথম সময়, যদি নিচের দিকে আসার চান্স আছে। আর যদি এটাকে তুলতে তুলতে উপরেই তুলে দেয় তাহলে আপনি মনে রাখবেন এই লেভেলটিকে যতক্ষণ না পেরবে ততক্ষণ পর্যন্ত ৭৭,৫০০ বা ৭৭,৬০০ কোনো স্বপ্ন আপনি দেখতে পারবেন না। তো এই গেল মোটামুটিভাবে আমাদের সেন্সেক্সের অ্যানালিসিস। আশা করি অ্যানালিসিস আপনাদের ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ।